এরকম সুন্দর ইউনিক হ্যান্ডমেড রাখি বাড়িতে বানিয়ে নিতে চাইলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো হ্যালো, আমি অনুশ্রী ফ্রম অনুস আর্টস। আমি এই রাখিগুলো বানিয়েছি আর এগুলো সব অর্ডারের। তো আমি আর অর্ডার নিচ্ছি না রাখি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যেটা আমি আজ থেকে 1 বছর আগেও একটা ভিডিও করেছিলাম। তোমরাই বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর ইউনিক রাখি বাড়িতেই। তো চলো দেখি কি কি লাগছে এই রাখি বানানোর জন্য। এগুলো আমি কিনে নিয়ে এসেছি নিয়ারেস্ট দোকান থেকে। আর এগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে এরকম টাইপের দোকানে, যেখানে সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায়, ওখানে এরকম কাপড়ও পেয়ে যাবে। আর এগুলো কিন্তু কটন কাপড়ের, আমি নানা রকম কালারের নিয়ে এসেছি। এছাড়াও তোমাদের আমি একটা বুদ্ধি দিতে পারি, তোমরা যে কোনো এক কালারের কাপড় নিয়ে আসো, যেমন হলুদ বা সাদা। তো সাদা পেলে তো খুবই ভালো। তো সাদা রঙের মানে সাদা কাপড়ের ওপরে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করে কিন্তু নানান রঙের তোমরা কাজটা করতে পারবে। এবার বলো এই বুদ্ধিটা কেমন লাগলো। আর এই বুদ্ধিটা আমার তখন এসছে যখন আমার অলরেডি সব রঙের কাপড় কেনা হয়ে গেছে। তো আমি সব রঙের কাপড় থেকে কাটিং করে এই যে নানান রকমের আমি রাখি বেস বানিয়ে নিলাম। তো এটা দেখাবো, ওয়েট করো, দেখাবো আমি বেসটা কীভাবে বানিয়েছি। তার আগে পম্পম লেসের কথা শেয়ার করি। এই পম্পম লেসগুলো যেটা কালারিং তোমরা দেখলে, ওটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কালারগুলো সব কটার সাথে ঠিক একটা যায় না। যেটা হোয়াইট পম্পম লেস সব রকমের কালারের সাথে ঠিক চলে যায়, মানে খুব ভালো লাগে আর কি। তো তাই জন্য আবার আলাদাভাবে একটু একটু করে কিনবো, তাই একেবারে আমি অনলাইন থেকে এরকম একটা পুরো লেস কিনে নিয়েছি। আর এটার দাম পড়েছিল 150 টাকা। তোমরা দেখতে পেলে কতটা পরিমাণে আছে। তো তোমরা যদি লিঙ্ক চাও কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর শর্ট ভিডিওতে আমি লিঙ্ক প্রোভাইড করেছিলাম। এছাড়াও যদি তোমরা দেখতে না পাও তো এটাতে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই দিয়ে দেবো। এগুলো যদিও মনে হচ্ছে যে খুব ইজি, হ্যাঁ ইজি, কিন্তু সেটা করতে পারলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা কিনে নিতে হয়। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন আর পুঁথি দিয়ে আমি ডেকোরেশন করে থাকি। তোমরা ঝটপট করে কমেন্টে এটা জানাও যে আমার রাখির কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো। অনেকে দেখেছি রিক্রিয়েট করেছে, তো ভালো লাগছিল আমার দেখে, খুবই ভালো লেগেছে। আর এই লেসগুলো কিন্তু আটকানো খুব কঠিন, আঠাটা খুব ভালোভাবে আটকে নিতে হয়। আর হ্যাঁ, একটা টিপস দিয়ে রাখি, এই আঠাটা যেটা ডেনড্রাইট আঠা, তো এটা কিন্তু মানে হাতে লেগে যায় আর খুব সহজে উঠতে চায় না। তো ওটা কিন্তু তোলার উপায় হচ্ছে কেরোসিন হাতে লাগিয়ে তোমরা ওই আঠা খুব সহজে হাত থেকে তুলে নিতে পারবে। আর এরকম আমার কাছে মানে আমার প্রচুরবার হয়েছিল, কারণ এর আগেও আমি অনেক রাখি বানিয়েছি। আর আমার মাথায় বুদ্ধিতে আমি কেরোসিন দিয়ে আঠা তোলার এটা মাথায় এসেছে। যাই হোক, এটা হচ্ছে খুব বোরিং কাজ। আর আঠাটা তোমাদের দেখিয়ে দিলাম, ওরকম ডেনড্রাইট আঠা, এটা ছোটো প্যাকেট, এর বড় প্যাকেট একটা আছে মেরুন কালার মেবি। আর এই লেসগুলো আমি রাখির যেটা সুতো টাইপের কাজে লাগে, তো সুতো না ইউজ করে আমি একটা রিবন আর ওরকম গোল্ডেন কালারের লেস টাইপের দড়ি মতন ওটা ইউজ করেছি। তো বেস কালার মানে বেসে কাপড়গুলো আমি এরকমভাবে কাটিং করে নিই। তারপর এই যে এগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা MDF বোর্ডও ইউজ করতে পারো, ওটা আরও হার্ড হয়। আর এগুলো হচ্ছে পেটি বা ছোটো ছোটো যে কার্টুন বোর্ড, ওগুলো কাটিং করা, ঠিক আছে। তো ওগুলো তোমরা কাপড় দিয়ে মুড়ে নিয়ে ভালোভাবে তার সাইডে সুন্দরভাবে এরকম লেস দিয়ে ডেকোরেশন করতে পারো। আমার কাছে নানা রকমের লেস ছিল, কিন্তু লাস্টের দিকে আমি দেখছিলাম হোয়াইটটাই বেশি ভালো লাগছিলো, তাই সবকটাতে হোয়াইটই দিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমার এবছরের লাস্ট রাখির অর্ডার। তো সেটাই কমপ্লিট করছি আর ভাবলাম একটা ভিডিও করে নিই। তো এভাবে সুন্দরভাবে কিন্তু লেসটা সাইডে খুব ভালোভাবে অ্যাটাচ করে নিতে হয়, আর কিছুক্ষণ ওয়েট করতে হয় ওটা শুকিয়ে যাওয়ার জন্য। তারপর কিন্তু এগুলো কমপ্লিট করার পরে আসে আসল কাজ। সেটা তোমাদের হাতের জাদু ছাড়া কিন্তু কখনোই পসিবল নয়, কারণ এর ওপরে সুন্দরভাবে ডিজাইন করতে হয়, সেটা নাম দিয়ে হোক বা কোনো দাদা বা ভাই লেখাই হোক না কেন, শুধু কলকা ডিজাইনই হোক না কেন, এটা বাকিটাই তোমাদের উপর ডিপেন্ড করছে যে রাখিটাকে কতটা ফুটিয়ে তুলবে। তো এটা হচ্ছে বাকিটা তোমাদের মনের মতো তোমরা করতে পারো ডিজাইন, এটা তোমাদের ওপরেই আর কি কেমন কি ডিজাইন করবে। বাদবাকি প্রসেসিংটা তো তোমাদের জানিয়েই দিই। তোমরা কিন্তু কেউ বানালে আমাকে অবশ্যই ট্যাগ করে ছাড়বে, আমি দেখতে চাই তোমাদের কাজগুলো কেমন হয়েছে। আর অবশ্যই আমার ভিডিও দেখে বানালে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর এই কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অন্যান্য কাজ দেখতে অবশ্যই ফলো করে রাখো। আর এটাতে আমি ইউজ করবো এই রিবনগুলো আর গোল্ডেন সুতো, দুটোই আছে, মানে আছে বলতে এই দুটোই আছে। আর একটুখানি আছে, ওটা কোনো কাজে লাগবে না। তো আর আমি কিন্তু রাখির এই সুতো বা লেস এগুলো কিন্তু আমি অনেকটা বড় রাখারই চেষ্টা করি, কারণ সব এক একজনের হাতের মাপ এক এক রকম হয়, যাতে কোনো প্রবলেম না হয়। তো এই করতে করতে আমার গোল্ডেন লেস যেহেতু অনেকটাতে দিয়েছি, অনেকটা শেষ হয়ে গেছে। আর তবে রিবনের এই সরু রিবনটা দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা করলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। আর পরের বছরের জন্য যারা এরকম সুন্দর সুন্দর রাখি দিতে চাও, অবশ্যই আগে থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। অনেকে অনেক রকম প্রশ্ন করছিলে, তাই বলে একটা ভিডিও করে দেওয়া যাক, লং ভিডিও। তো তোমাদেরকে বলে দিলাম যে কোথায় কী কাপড় পেয়ে যাবে বা জিনিসগুলো পেয়ে যাবে। আর এগুলো যদি তোমাদের নিয়ারেস্টের দোকানে না থাকে, একটু খোঁজখবর করবে, ঠিক পেয়ে যাবে। আমি থাকি বসিরহাটে, তো বসিরহাটের আমি একটা দোকান থেকে কাজগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও আর শেয়ার করে দিও। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখো, নাহলে পরের কোনো ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে না।